বাজার যুবক ভাইয়েরা, এ ধরনের মজলিস হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মুষ্টিময় কয়েকজন মানুষ খুশি হলে হবে না। এই পৃথিবীতে এই বাজারে অনেক মানুষ আছে, সকলের খুশি হওয়া উচিত। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আল্লাহ তাআলাকে আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক হিসেবে আমরা নির্বাচিত করেছি। আমাদের উচিত সকলকে একাগ্র চিত্তে এ সমস্ত ওয়াজ মাহফিলের ময়দানে এসে বসা, আমলের নিয়তে, জানার নিয়তে, মানার নিয়তে কিছু শ্রবণ করা। দেখেন আপনারা যারা এখানে বসেছেন, এখানের তুলনায় বাহিরে অনেক মানুষের সমাগম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর মহব্বত বাড়ে, যেখানে গেলে আল্লাহ তাআলার ভালোবাসা বাড়ে, ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, সেটা হলো মসজিদ। দুনিয়ার মানুষ যখন মসজিদে যায়, হাজারো ব্যথা বেদনা নিয়ে মসজিদে যায়, হৃদয়ের সব পেরেশানি গুলো দূর করে দেয় কে? আল্লাহ। তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। কোন বন্ধু আছে? আল্লাহ ছাড়া ভালো কোন বন্ধু আছে? দুনিয়ার মানুষ, দুনিয়ার বন্ধু আপনাকে ধোঁকা দেয়, পথ ভুলিয়ে আপনাকে কুপথে নিয়ে যায়। হে যুবক, তোমার বন্ধু তোমাকে ওয়াজ মাহফিলে আসতে দেয় না, তোমার বন্ধু তোমাকে দাওয়াত দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যায়, জুয়ার আসরে নিয়ে যায়, তাসের আসরে নিয়ে যায়। দেখা যায় যৌবন কাল থাকা অবস্থায় মুখের চেহারার যদি আল্লাহ কেড়ে নেয়, শরীরের অবয়ব গঠন প্রণালী আল্লাহ ক্ষীণ করে দেয়। আর যে বন্ধুটাকে মসজিদে নিয়ে যায়, আমার নবী বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। এই ওয়াজ মাহফিলের ময়দান, এই সমস্ত জায়গায় একটা খারাপ মানুষ আসলেও সে ভালো হয়ে যায়, একটা মদ খোর আসলেও সে আল্লাহ তাআলার বাণী শুনে, কোরআনের বাণীগুলো শুনে, হাদিসে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণীগুলো শোনার পরে ওই খারাপ মানুষটার দিলটা বিগলিত করে দেয় কে? বন্ধু, এদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তুসাহিবিল্লা মুমিনান ওয়া লা ইয়াকুন তুআমাকা ইল্লা তাকী। দুনিয়ার জমিনে যদি বন্ধু বানাইতে হয়, ভালো বন্ধু বানাও, নামাজি বন্ধু বানাও, নেককার বন্ধু বানাও, যেই বন্ধু তোমাকে ওয়াজের মাহফিলে নিয়ে আসে, ময়দানে নিয়ে আসে। এবার জান, পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকবে না, সবাইকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই মায়ার পৃথিবী ছাড়িয়া, সন্তানকে এতিম করিয়া, বিবিকে এরকম ভাবে চিরজন্মের জন্য ত্যাগ করে, বিবিকে বিধবা বানায়া, অনেক সময় যৌবন বয়সেও আপনাকে আমাকে যাওয়া লাগে, বিবি পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আল্লাহ দেয় না, সন্তান পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আল্লাহ দেয় না। আল্লাহর নিজাম বোঝা বড় কঠিন। হে নওজোয়ান যুবক,
আজকের এই মাহফিলটাকে সুবর্ণ সুযোগ মনে করে নাও, শেষ মোনাজাতে তওবা করিও, শেষ মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইও। জীবনে চোখের গোনা হয়ে গেছে, হাতের গোনা হয়ে গেছে, কানের গোনা হয়ে গেছে। আমার গোনা সম্পর্কে যদি দুনিয়ার মানুষ জানতো, সমাজ থেকে আমাকে ঘাড়টা ধরে বের করে দিত। আর আল্লাহ তাআলা কেমন মালিক, কেমন রহমান। হাতের গোনা হয়ে যায়, জবানের গোনা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের গোনা হয়ে যায়, তারপরেও আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনাকে আমাকে ঢেকে রাখে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। তুমি তো শাহী রহমান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আমাদের ভালো বন্ধু কি? হে নওজোয়ান যুবক, বাবার বয়সী মুরব্বীরা, সোশ্যাল মিডিয়ায় আজকের একটা ভিডিও অনেক ঘুরপাক খাচ্ছে। দেখলাম আমাদের স্বজাতীয় এক অমুসলিম ভাই, সে মারা গেছে। চিতার আগুনে তাকে উঠায়া মুখটা ফাঁকা করে তার মুখের মধ্যে মদ ঢেলা হচ্ছে। আবার দেখা যাচ্ছে সিগারেট প্রজ্বলিত করে তার মুখের মধ্যে সিগারেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাজার আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, কত ভালো। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করিনি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। আমরা কোনোদিন বলিনি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও। কিন্তু আমার রহমান আল্লাহ, ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে, মুসলমান রূপে জীবন যাপন করাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, যখন আপনার আমার মৃত্যু চলে আসবে, তখন যেন ইমানদার বানিয়ে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান রূপে কবরে যাওয়ার তৌফিক দেয়। ধরে ধরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, দেখে মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে দুনিয়ার কেউ বলতে পারে না। হে নওজোয়ান যুবক, এলাকার বাবারা, বন্ধুরা, আমার মায়ের সমতুল্য মায়েরা, বোনের সমতুল্য বোনেরা, একটু অন্তরের কান খুলে শুনে রাখো। হে মা, হে বোন, হে যুবক, হে বাবার বয়সী মুরব্বীরা, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। ওয়া আবাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে খারাপ জায়গা, নিম্ন স্তরের স্থান হলো বাজার ঘাট। বাবারা, বন্ধুরা, দেখা যায় ওয়াজ মাহফিলের ময়দানে মুষ্টিময় কয়েক সংখ্যক মানুষ। আপনাদের ভিতরে কি শুধু আল্লাহর ভয় আছে? এই বাজারের মধ্যে যারা ঘোরাফেরা করতেছে, ওদের মধ্যে কি আল্লাহর ভয় নাই? ওরা কি মরবে না? ওদের কি মরা লাগবে না? অনেক মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, ওরা কি মরবে না? হায় হায়, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, আমার নবী বলেন ওই দিলটা আমার মালিক আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, বেশি দামি। এজন্য রাস্তাঘাটে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা ঘোরাফেরা করতেছেন, হাতে পায়ে ধরে বলি, এই মজলিসগুলো জায়গায় জায়গায় বছরে একবার করে আসে। এই মজলিসগুলো বারবার আসবে না, বারবার এই মজলিস খুঁজেও পাওয়া যাবে না। এখানে এসে আল্লাহর মহব্বতে, রাসূলের ভালোবাসায় দুই এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে আনা সম্ভবপর হয়, ফেলেন, তওবা করেন। আপনার তওবা করার সাথে সাথে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? আমার নওজোয়ান যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ হায়াত কাউকে তামিলুল হায়াত দান করেছে।
আবার কাউকে আমার মালিক আল্লাহ হায়াতটাকে ছোট করে দিয়েছি। দুনিয়ার জমিনে হায়াতটাকে যখন গনিমত মনে করবি, হায়াতটাকে যখন গনিমত মনে করে দুনিয়ার জমিনে চলাফেরা করবি, আবার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। দুনিয়ার জমিনে হায়াতটাকে গনিমত মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আমলে সালেহা যারা করবি, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন এই নেক আমলের প্রতিদান তার আমলনামায় জমা হয়ে যাবে। ওয়া মান ফাআলাইহা। আর দুনিয়ার জমিনে যে অসৎ কর্ম করবে এর প্রতিফল তার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য আমার বাবারা, বন্ধুরা, এই মজলিস মাজালিসুর রহমানের মধ্যে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কিছু জানার নিয়তে মানার নিয়তে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আজকের এই মজলিসটাকে কবুল করে নিতে পারে। আজকের এই মজলিস থেকে আপনার আমার তাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কি? মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মাঝে চলে আসলেন। এরপরে বলতেছি, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কে আছে আমার কাছ থেকে এই বাক্যগুলো শিক্ষা গ্রহণ করবে, এর উপরে আমল করবে, অথবা সে নিজে শিখবে, আমার ভাইকে শিক্ষা গ্রহণ করাবে। হাদিস পিপাসু সাহাবী, রাসূলের মহব্বতের সাহাবী, আসহাবে সুফফার সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আবু হুরায়রা তৈরি আছি নবীজি, আপনি আমাকে শিক্ষা দিতে পারেন, আমি নিজে শিখবো, এর উপরে আমল করব, আমি দুনিয়ার মানুষকে এটা জানিয়ে দেব। আল্লাহর হাবিব ওই সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত মোবারক ধরে ফেললেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান ওয়া কাল্লা। আল্লাহর হাবিব যার হাত, আল্লাহর হাবিবের হাতের সাথে যার হাতটা লেগে গেছে, ওই হাতটা কত দামি, কত দামি। আল্লাহর হাবিবের সিনার সাথে যার সিনাটা লেগেছে, ওই সিনাটা কত দামি, কত দামি। আল্লাহর হাবিবের হাতের সাথে যার হস্ত মোবারক লেগে গেছে, ওই হাতটা কত দামি। যেই চক্ষু দিয়ে আল্লাহ হাবিবের চেহারাটা সরাসরি দর্শন করেছে, দেখেছে, ওই চক্ষু কত দামি, ওই চক্ষু কত দামি। আল্লাহর হাবিব বলেন, মান নাযরা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযরা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় আমার পাগল পারা উম্মতেরা যদি আমি নবীকে না পেয়ে পাই, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি দয়ার নজরে, মায়ার নজরে তাকায়, আমি নবীর চেহারার দিকে তাকানো হলো। হে বাজার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সব সাহাবীরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান যারা আমার নবীকে দেখেছে, আমার নবীর মুখের কথাগুলো শুনেছে, আমার নবীর চেহারার দিকে তাকায়া ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে, বিবি বাচ্চার কথা ভুলে গেছে, নামাজে দাঁড়াইছে সাহাবী, তীরের পরে তীর এসে আঘাত করে শরীরে, কোন দিকে কোনো চিন্তা নেই, পেরেশানি নাই,
রুহুটাও পর্যন্ত বের করে দিবে, এরপরে নামাজ ছাড়ে না। মুসলমানেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, মুসলমান মসজিদ চেনে না, মুসলমান মসজিদে আসে না। ওয়াজ মাহফিলের ময়দান জমে, বাজারে মানুষ জমে, মাহফিলের ময়দানে মানুষ জমে না। হে ভাই, হে বন্ধু, আপনি আমি কেমন মুসলমান হইলাম? না পারলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, না পারলাম জান্নাতি মানুষদের নামের তালিকায় নিজের নামটা বসাইতে, না পারলাম আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করে যাই ঢুকাইতে। বাজার, আজকের থেকে আমরা একটা ওয়াদা করতে পারি, যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচাই রাখবি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কে কে আছেন? 2টা হাত আমার মালিক আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, فأخذ بيدي فعد 5 وقال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব আমার হস্ত মোবারক ধরলেন, 5টা বিষয় গণনা করে বললেন, যে আবু হুরায়রা, এই 5টা বিষয়ের উপর যদি আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 5 ভাবে উপকৃত করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, শুধু কি আবু হুরায়রা 5টা বিষয়ের উপরে আমল করলে তিনি উপকৃত হবে, নাকি কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী দুনিয়ার জমিনে আসবে, হোক না সে পুরুষ, হোক না সে নারী, হোক না সে যুবক, হোক না সে যুবতী, সে যে বয়সের মানুষ হোক না কেন, এই 5টা বিষয়ের উপর যদি আমল করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে 5 ভাবে উপকৃত করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এই দুনিয়ার জমিনে মানুষ আবেদ হতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, আল্লাহ তাআলার অতি মহব্বতের কাছের ভালোবাসার বান্দা হতে চায়, বান্দি হতে চায়। কত মানুষ মসজিদে যে নামাজ পড়ে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে কবুল করে দাও, কারণ ওই মানুষটা জানে পৃথিবীর জমিনে সে চিরদিন থাকবে না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, তারও সিরিয়াল আজরাইল মনে হয় তার পাশ দিয়ে ঘুরতেছে, কিন্তু বলা যায় না কখন কোন সময় মালাকুল মাউত আজরাইল রূহটা নিয়ে চলে যায়। মানুষটা নামাজের পরে কান্নাকাটি করে। হে বাজার, অনেক সময় মসজিদ থেকে নামাজ পড়ার পরে পিছনে বের হয়, একটু দেরি করে বের হয়, দেখা যায় কত দাড়ি পাকা মুরব্বী চোখের পানিগুলো ফেলাইয়া কান্নাকাটি করে, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। কত নওজোয়ান যুবককে দেখেছি, হায় হায়, ওই যুবক ইচ্ছা করলে গুনাহের মধ্যে মুবতালা হয়ে যেতে পারতো, দুনিয়ার ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারতো, কিন্তু ওই যুবকও দেখি নামাজের পরে হাত উঠিয়ে কান্নাকাটি করে। ওই যুবকের চোখ দিয়ে পানি বের করাই কে? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হারাম সম্পদ উপার্জন থেকে বিরত থাকবে, হালাল খাদ্য আহার করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে কবুল করে নেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এই হালাল খাদ্য খাওয়ার জন্য ইবাদত হযরত আবু হুরায়রা সহকারে আসহাবে সুফফার অনেক সাহাবায়ে কিরাম দিনের পর দিন না খেয়ে না দিয়ে আল্লাহর হাবিবের মুখ নিষ্কৃত বাণীগুলো শোনার জন্য আসহাবে সুফফার সাথে মিলে তারা সময় কাটিয়ে দিয়েছে। বাজার, ইচ্ছা করলে তারা হারাম মাল উপার্জন করতে পারত, হারাম খাদ্য দ্বারা পেট ভরে খানা পিনা আহার করতে পারত, দুনিয়ার সব কিছুকে লাথি দিয়া তারা হালাল খাদ্য খাওয়ার জন্য, আল্লাহর রাসূলের সাথী হওয়ার জন্য, সাহাবী হওয়ার জন্য
জাহান্নামবাসীদের নাম থেকে নিজেদের নামটা কেটে দিয়ে জান্নাতবাসীদের নামের তালিকায় নিজেদের নামগুলো বসায়া আসহাবে সুফফার নামের কাতারে তাদের নামগুলো বসিয়ে দিয়েছে। এই আসহাবে সুফফাবাসীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি রাসূলকে মহব্বত করত, এত বেশি ভালোবাসত। হে বাজান, দুনিয়ার জমিনে যদি আমরা আলেমকে ভালোবাসি, আলেমকে মহব্বত করি, আল্লাহর হাবিব বলেন যারা আলেমকে মহব্বত করবে, যারা আলেমকে ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর মহব্বতের পাত্র হয়ে যাবে। কারণ ওলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, যারা আমার ওয়ারিসদেরকে ভালোবাসবে, তালিবুল ইলমদেরকে ভালোবাসবে, মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসার মধ্যে খাদ্য খাবারের আঞ্জাম দিবে, এরা আমি রাসূলের মহব্বতে কাজ করে। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন মানুষ একটা নেকির জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, ছেলে বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করবে, মায়ের কাছে যাবে, মা অস্বীকার করে বলবে দুনিয়ার জমিনে আমার বিবাহ শাদী হয় নাই, দুনিয়ার জমিনে আমার কোন সন্তান সন্ততি ছিল না। এমন কঠিন মুহূর্তে যারা আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশের অধিকারী আল্লাহ যাদেরকে দিবে, হযরতে শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, যারা সাদেক সত্যবাদী দুনিয়ার জমিনে, এদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবে। মাদ্রাসার হুজুর ছাত্ররা, এদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়ে দিবে। এজন্য যদি আপনার বন্ধু বানাইতে হয়, একজন আলেম যেন আপনার বন্ধু হয়, মসজিদের ইমাম যেন আপনার বন্ধু হয়, একজন এলাকার নামাজি দিনদার মুত্তাকি পরেশগার ব্যক্তি যেন আপনার বন্ধু হয়। আপনার বান্ধবী যেন একজন সতী সাধবী নারী হয়, যে নারী আল্লাহকে ভয় করে, যে নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, এমন একজন সতী সাধবী নারী যেন আপনার বান্ধবী হয়, এমন একজন সতী সাধবী যুবতী যেন আপনার বান্ধবী হয়। তাহলে এমন মানুষের সাথে যদি আপনার মহব্বত হয়, আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন হুশিরা মিনহুম। যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার ভালোবাসা হবে, যার সাথে যার সাদৃশ্য হবে, এমন মানুষের সাথে আপনার আমার হাসর হবে। আমার মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যন্ত্রণায় এত বেশি কাতর হয়ে পড়লেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আসছে ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা দাঁড়াইতে পারতো না, পেটের মধ্যে পাথর বাঁধা থাকলেও সহজে দাঁড়াইতে পারতো না। এই হাঁটুর উপরে চাপ দিয়ে এরপরে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ানো লাগতো। একদিনের ঘটনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, কাতর হয়ে গেছে, বেহুশ হয়ে যায়, আবার ভালো হয়। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে শোয়ারত অবস্থায় আছে কিংবা বসারত অবস্থায় আছে, দেখতেছে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে আসতেছে। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, আবু বকর নরম দিলের মানুষ, নরম দিলের সাহাবী, যদি আমি তাকে সালাম দেই, আমি যদি তার সাথে একটু কথোপকথন করি, তাহলে সে আমার হালত বুঝতে পারবে, আমি যে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমাকে তার সাথে সঙ্গী করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে, আমাকে তৃপ্তি সহকারে আহার করাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কোথায় একটু লম্বা করলেন, কিন্তু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার হালত বোঝার চেষ্টা করলেন না, তিনি বাড়ির পানে চলে গেলেন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছি, হযরতে ওমরকে সালাম দিলেন, কিন্তু তিনিও ভ্রুক্ষেপ করলেন না, গুরুত্ব দিলেন না। হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, উসমানকেও সালাম দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রুক্ষেপ করলেন না। দেখে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্দর পূর্ণিমার চাঁদ মাখা মুখটা নিয়ে রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। আবু হুরায়রা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত, আমার আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত। আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, আমার সহধর্মিণীরা, আমার বাড়িতে কি কোনো খাদ্য খাবার আছে নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের মুজিজাকে দেখতেছে। আল্লাহর হাবিবের সহধর্মিণী পর্দার আড়াল থেকে ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার জন্য এইটুকু দুধের ব্যবস্থা করেছে, আপনাকে এতটুকু দুধ দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বললেন, দাও দুধটুকু আমার কাছে দাও। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আল্লাহর হাবিব মনে হয় এই দুধটুকু সব আমাকে দিয়ে দিবেন, কারণ আবু হুরায়রা পেটের মধ্যে এত বেশি ক্ষুধা ছিল, এত বেশি ক্ষুধা ছিল। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা ভাবতেছে, এতটুকু দুধ দিয়ে এই দুধটুকু যদি আল্লাহর হাবিব আমাকে দেয়, আর তারপরও আমার ক্ষুধা নিবারণ হবে না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এই দুধটুকু তুমি নিয়ে যাও, কিংবা সাহাবে সুফায় যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। সবাইকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আবু হুরায়রা গেলে মনে মনে ভাবতেছে, হায়রে এতটুকু দুধ আমার হবে না, মনে হয় আল্লাহর হাবিব সব সাহাবীকে পান করাবে। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা আপনার আমার নবীর মুজিজা দেখার জন্য পাগল পাড়া দেখি আমার নবী এতটুকু দুধ কিভাবে বন্টন করে। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর হাবিবের আসহাবে সুফার সব সাহাবীদেরকে আবু হুরায়রা দাওয়াত করে নিয়ে আসলেন। এবার আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর বলে, আবু হুরায়রা, এই দুধগুলো তুমি নিজে হাতে আসহাবে সুফার সকল সদস্যদেরকে পান করাও। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইয়া, বাবার বয়সী মুরব্বীরা, নওজোয়ান যুবক ভাইরা, অন্তরটাকে একটু নরম করে দাও। আমার রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আসো, রাসূলের ভালোবাসা হৃদয়ে নিয়ে আসো। যে হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে, যে হৃদয়ে আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদেরকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার বদরুদ যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না?
আমরা ভালোবাসবো রাসূলকে, আমরা ভালোবাসবো আল্লাহকে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা হৃদয়ের মধ্যে অর্জন হয়ে যায়, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার মতো যদি ভালোবাসা অর্জন হয়ে যায়, রাসূলের প্রেমে যদি নামাজ পড়ি, আল্লাহর ভালোবাসায় যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সমস্ত নেক আমলগুলো করি, এই নেক আমলের সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে কে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যত নেক আমল দুনিয়ার জমিনে বান্দা করবা, এই নেক আমলের সবগুলো আমলনামায় জমা করে দিবে কে? আরে কিয়ামতের ময়দানে কত মানুষ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর আদালতে উপস্থিত হবে। দুনিয়ার মানুষদেরকে বন্টন করতে 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 আমলনামায় কোনো নেকি অবশিষ্ট থাকবে না। আবার কত মানুষ দুনিয়ার জমিনে হালাল পন্থায় রিজিক উপার্জন করেছে, হালাল রিজিক দ্বারা আহার করেছে, অল্প তুষ্টিতে সন্তুষ্টি অর্জন করেছে, খালি হাতে আল্লাহর আদালতে উঠবে, নেকি জমতে জমতে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা নিজ হাতে আসহাবে সুফফাবাসীর সকল সদস্যদেরকে দুধ পিয়াইলেন, দুধ খাওয়াইলেন। এরপরও দেখে কিছু দুধ অবশিষ্ট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়েছে, আবু হুরায়রা, এখন কি আর কোন দুধ অবশিষ্ট আছে? নবীজির সাহাবী আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো দুধ অবশিষ্ট রয়েছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। আবার বললেন, আবু হুরায়রা, আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও পান করলেন। আবার বললেন, আবু হুরায়রা, আবার পান করো। আল্লাহর হাবিবের মুজিজা কেমন দেখেন, আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপে তিনবার দুধ পান করলেন। আবার আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, আবার পান করো। আবু হুরায়রা এবার কসম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে, আমার বতনের মধ্যে, আমার পেটের মধ্যে আর আমার মনে হয় চুল পরিমাণ জায়গাও অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, অবশিষ্ট দুধগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আমার বাবারা, বন্ধুরা, বোঝানোর উদ্দেশ্য ছিল হালাল রিজিক যদি অল্প হয়, এরপরেও ওই রিজিকের মধ্যে বরকত দান করে দেয় কে? আর হারাম রিজিক যদি পাহাড় সম পরিমাণ হয়, ওই রিজিকের বরকত কেড়ে নেয় কে? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। এজন্য আমার গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ভাইরা, আমার মা বোনেরা, অনেক কষ্ট করে আপনারা রিজিক উপার্জন করেন। এই হালাল রিজিক উপার্জনের সাথে সাথে শুধু গার্মেন্টস ফ্যাক্টরির ভাইরা, বাবারা, বন্ধুরা নয়, ব্যবসায়ী ভাইরা, কর্মজীবী শ্রমজীবী ভাইরা, এলাকার বাড়িওয়ালা বাবারা, যুবক ভাইরা, হালাল পন্থায় যদি আপনার আমার রিজিক উপার্জন হয়, আর এই রিজিকটা যদি অল্প হয়, আর এই অল্প তুষ্টির মধ্যে যদি আপনি আমি সন্তুষ্ট থাকি, এই রিজিকের মধ্যে বরকত দান করে দিবে কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক